বন্ধুরা আজকে আমি আর একটা রান্না নিয়ে চলে এসেছি। রান্না করব কচু শাক। আপনারা দেখুন। বন্ধুরা আমি কচু শাক বানাতে কি কি লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নুন, হলুদ, তেল, 1 চামচ আদা বাটা, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেব, 1 বাটি তোমার ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর নারকেল কুড়া আর কচু শাক। আমি কচু শাকটা এবার সেদ্ধ করব। বন্ধুরা আমি এবার কড়াটা বসিয়ে জ্বালিয়ে দেব। আর দেব জল। জল দিয়ে এবার আমি কচু শাকটা দিয়ে দেব। বন্ধুরা কচু শাকটা আমি দিয়ে দিয়েছি পুরোটাই কড়ায়। আমি ছোলাটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। আপনারা দেখুন। আমার কচু শাকটা ভাপানো হয়ে গেছে 10 মিনিট। আমি নামিয়ে এই জলটা ফেলে দিচ্ছি। বন্ধুরা আমি গ্যাসটা এবার জ্বালিয়ে দেব, দিয়ে তেল দেব। তেলটা গরম হলে আপনাদের দেখাচ্ছি ফোড়নটা। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধটা ভালো হলে আমি জিরেটা ফোড়ন দেব। জিরেটা ফোড়ন গন্ধটা বেরোলে আমি নারকেলটা দেব। এবারই নারকেলটা দিয়ে দেব। নারকেলটা একটু গন্ধ বেরোবে, ভাজা ভাজা গন্ধ হবে। আস্তে আস্তে করে একটু গ্যাসটা কমিয়ে ভেজে নেব। নারকেলে একটা ভালো গন্ধ বেরোলি তখন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে করে খাবেন, পুরো নিরামিষভাবে নারকেল দিয়ে, খুব টেস্টি লাগবে খেতে। এবার একটু হলুদ দেব। হলুদ দিয়ে নারকেলটাকে আর একটু ভেজে নেব। কচু শাকটা নুন দিয়ে আমি ভাপিয়ে রেখেছিলাম, এই জন্য এখন আর দেবো না, পরে দেখে তারপরে আর একটু নুন দেব। আপনারা দেখুন। আমি এবার নেড়ে চেড়ে কচু শাকটা দিয়ে দেব। কচু শাকটা ভাপিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে আপনাদের দেখাবো পরে। বন্ধুরা আমার কচু শাকটা জল শুকিয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি নামিয়ে আপনাদের দেখাবো। আপনারাও এইভাবে করবেন। বন্ধুরা আমার কচু শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে করে খাবেন। যদি খেয়ে ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।